এসেছেন, দুটো বাহু উত্তোলন করে আছে, বলে আমার গৌর হরির মাথায় একটা জিনিস আছে। কি আছে? বলে কি আছে জানো? বলে মাথায় একটা ঝুড়ি আছে। ভক্তগণ বলে হ্যাঁ গো প্রভু, খালি ঝুড়ি এনেছো নাকি? আরে না না, খালি ঝুড়ি আনতে যাবো। বলে ঝুড়ির মধ্যে দুটো বস্তু আছে। কি? এক হলো হরিনাম আর এক হলো রাধা প্রেম। হরিনাম আর রাধা প্রেমকে নিয়ে এনেছে। ভক্তগণ আবার জিজ্ঞাসা করছে প্রভু, তাই এক হাতে হরিনাম আর এক হাতে রাধা প্রেম? না না, দুটো এমন ভাবে মিশিয়ে এনেছে, কেমন জানো? এই দেখবেন মায়েরা, পৌষ সংক্রান্তিতে আমরা একটা পিঠে খাই, যে পিঠেটার নাম হলো বাবা নারকেল পিঠে। খাওয়া হয় দেখে? খান তো মায়েরা? এই দেখবেন নারকেল পিঠে বাইরে থেকে কি দেখে বোঝা যায় যে ওর মধ্যে নারকেলের পুর আছে? বোঝা যায়? বোঝা যায়। এবার কখন বোঝা যায় বলুন তো মায়েরা? কখন? যখন আমরা খাই তখন বুঝতে পারি। ঠিক তেমন আমার গৌর সুন্দর কি করেছে, হরি নামের মধ্যে রাধা প্রেমটাকে লুকিয়ে তিনি এনেছে। ভক্তগণ বলে হ্যাঁ গো প্রভু, তেমন চালাকি করে নিয়ে এলে কেন? বলে আর আনবো না, এমনিতে তো কলির মানুষ হরি নাম করে না, অনেক বলে 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 তারপরে হরি নাম করাতে হয়। আর তারপরে যদি শুনে হরি নামের সঙ্গে তোমরা রাধা প্রেম আস্বাদন করো, কলির মানুষ আর করবে? আর করবে না। তাই আমি বুদ্ধি করে এনেছি, যখনই কলির মানুষ হরি নামটাকে আস্বাদন করবে আর হরি নাম আস্বাদন করতে করতে তার ভিতরে প্রবেশ করবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি, রাধা প্রেমের স্বাদ বুঝতে পারবে। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকের সেই হরিনাম আর রাধা প্রেম, যে প্রেম ধন তিনি দাপরে বিলাইনি, সত্যই বিলাইনি, ত্রেতায় বিলাইনি, কলিতে বিলিয়ে দিচ্ছে। প্রেম নিবিকে বদন ভরে বলে রে হরি করলেন কি, রাধা প্রেম আর হরিনাম কলিযুগের দাঁড়িয়ে দাঁড়িয়ে বিতরণ করলেন। এবার যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিলেন, বলছে তার আগে তিনি অদ্বৈত আচার্যকে পাঠিয়ে দিয়েছে। কেন? বলছে না মাটি পরিষ্কার করার জন্য। তবে মায়েরা ভাববেন না যে মাটিতে আপনারা বসে আছেন সে মাটি কিন্তু না। তাহলে কোন মাটি? বলে মাটি। মাটি, মা যদি ভালো হয় তবে মায়েরা তার সন্তান ভালো হয়, আর মা যদি খারাপ হয় তবে তার সন্তানও খারাপ হবে। আগে মা ভালো হতে হবে। তার জলজন্ত প্রমাণ রয়েছে কুরুক্ষেত্রের 100 পুত্রের জননী মা গান্ধারী। রাধে রাধে। কুরুক্ষেত্রের মাঠে যখন এক এক করে গান্ধারী শতপুত্র নিধন হয়ে যাচ্ছে,
গান্ধারী শোনা মাত্রই কুরুক্ষেত্রের মাঠে পাগলিনীর মতো ছুটে ছুটে যাচ্ছে, ডাকতে ডাকতে যাচ্ছে দুর্যোধন। কুরুক্ষেত্রের মাঠে ছুটতে ছুটতে যাচ্ছে, কারোর মাথার উপরে পা পড়ে যায়, কারোর অঙ্গের উপরে পা পড়ে যায়, কারোর পায়ের উপরে পা পড়ে যায়, কারোর হাতের উপরে পা পড়ে যায়। কুরুক্ষেত্রের মাঠে চিৎকার করে করে ডাকছে দুর্যোধন, কুরুক্ষেত্রের মাঠে যখন দুর্যোধন দুর্যোধন বলে মা গান্ধারী চিৎকার করে করে ডাকছে, পিছন থেকে কে যেন ডেকে উঠল মা। কে ডাকে এমন করে আমার মা? তুমি আমায় চিনতে পারছো না মা? আমি তোমার দুর্যোধন মা। মা গান্ধারী ছুটে গিয়ে দুর্যোধনকে বুকে জড়িয়ে ধরেছে, খোকা রে খোকা, তুই এখনো বেঁচে আছিস বাবা? কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধনকে বুকে জড়িয়ে ধরে মা গান্ধারী বলে, খোকা, কুরুক্ষেত্রের মাঠে এক এক করে আমার সকল পুত্র মারা গেল, এখনো তুই বেঁচে আছিস বাবা? দুর্যোধন বলে উঠল, মা, এই কুরুক্ষেত্রের মাঠে সবাই ভালো হয়ে গেল, একমাত্র খারাপ হয়ে গেলাম আমি একা দুর্যোধন। আমার নাম দুর্যোধন হলে পৃথিবীর বুকে কোনো মা তার সন্তানের নাম রাখে না দুর্যোধন। আমি যখন আমার সঙ্গীদের সঙ্গে খেলা করতাম, তাদের মালাই মানা করতো, খোকা ও ছেলের সঙ্গে খেলিস না, ও ছেলে ভালো নয়, বাড়ি চলে আয় বাবা। খেলতে দিত না আমার সঙ্গীদের সঙ্গে। আচ্ছা মা, সত্যি করে বলো না মা, আমি কি সত্যি এতটাই খারাপ ছিলাম? আচ্ছা, অস্ত্রগুরু দ্রোণাচার্য সে কি ভালো ছিল? সে যখন জানতে পারলো অর্জুনের থেকেও বড় বীর রয়েছে যার নাম ছিল বাবা একালব্য, রাতের অন্ধকারে গিয়ে গুরু দীক্ষা দিয়ে গুরু দক্ষিণা হিসেবে তার এই বুড়ো আঙুলটা কেটে এনেছে। সেই অস্ত্রগুরু দ্রোণাচার্য সে ভালো হয়ে গেল, অথচ একমাত্র খারাপ হয়ে গেলাম আমি একা, এই দুর্যোধন। তবে শোনো মা, তোমার যে 100 সন্তানের মৃত্যুর কারণ, আমার যে ভাইয়ের মৃত্যুর কারণ, এই যে পুরো বংশের ধ্বংসের কারণ, আমায় তুমি কথা দাও মা, তাকে তুমি কখনো ছাড়বে না, তাকে তুমি কখনো ছেড়ে কথা বলবে না। বল খোকা সে কে? মা, তুমি তাকে খুব ভালো করে জানো, বল সে কে? সে তুমি তাকে তুমি খুব ভালো করে জানো, বল কে সে? সে আর কেউ নয়, তোমারই প্রাণের প্রিয় কৃষ্ণ। কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন একবার কৃষ্ণ বলেই ওখানে দেহ ত্যাগ করল। মা গান্ধারী ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে, খোকা, এই দুর্যোধন, একবার কথা বল, কিভাবে কথা বলছিস না কেন? একবার কথা বল বাবা। 100 সন্তানকে হারিয়ে মা যখন কুরুক্ষেত্রের মাঠে ছেলেকে হারিয়ে হাহাকার করে কাঁদছে, পিছন থেকে কে যেন চিৎকার করে অট্টহাসি এসে ডেকে উঠল, পিসিমা।
চমকে উঠল। কে ডাকে পিসিমা বলে? পিসিমা, তুমি আমায় চিনতে পারছো না পিসিমা? আমি তোমার প্রাণের প্রিয় কৃষ্ণ। কৃষ্ণ ছি, ছি কৃষ্ণ ছি। এক এক করে আমার সকল পুত্রকে নিধন করে আমার সন্তানদের কেড়ে নিয়ে এখন কিনা তুই আমার কান্না দেখে হাসছিস? তো লজ্জা করে না কৃষ্ণ? রাধে রাধে। আমাকে মা বলে ডাকার মতো আর একটাও সন্তান আমার বেঁচে রইল না। পৃথিবীর বুকে আমাকে আর কেউ মা বলে ডাকবে না। আর আমার 100 সন্তানকে হারিয়ে আমি যখন কাঁদছি কুরুক্ষেত্রের মাঠে, আমার এই দুঃখ দেখে, আমার এই কষ্ট দেখে তোর হাসি পাচ্ছে কৃষ্ণ। তবে শোন কৃষ্ণ, যেমন করে তুই আমার পুরো বংশ ধ্বংস করলি, আমিও তোকে অভিশাপ দিলাম। আমার যে পুরো বংশ ধ্বংস হয়েছে, একদিন তোরও যত বংশ ধ্বংস হয়ে যাবে। রাধে রাধে। কৃষ্ণ বলে উঠল, পিসিমা, বৃথা তুমি আমাকে মিথ্যে মিথ্যে দোষারোপ করছো। আমার কোনো দোষ নেই। মনে পড়ে পিসিমা, এত এই যে সন্তানদের জন্য তুমি এত কান্নাকাটি করছো, সত্যি করে বলো তো এগুলো তোমার ছেলে ছিল? কি বলতে চাইছো? কুরুক্ষেত্রের মাঠে সকলে জানে, মহাভারতের সকলে জানে আমি 100 পুত্রের জননী গান্ধারী। আর তুই কি না বলিস এগুলো আমার ছেলে নয়? সত্যিটা আমি জানি, সত্যিটা তুমি জানো পিসিমা। মনে পড়ে সেদিনের কথা, যেদিন দুর্বাসা মুনি কুন্তির ঘরে গিয়ে বলেছিল, কুন্তি আজ আমি তোর ঘরে সেবা গ্রহণ করব। কুন্তি বলেছিল, ঠিক আছে মুনিবর, তাই হবে। বলেছিল সেবা গ্রহণ তো আমি করব, তবে 100টা পদ রন্ধন করে 100 স্বর্ণপাত্রে আমাকে সেবা দিতে হবে। ঠিক আছে মুনিবর, তাই হবে। কুন্তি 100টা পদ রন্ধন করেছিল, 99টা পাত্র জোগাড় করতে পেরেছে। রাধে রাধে। একটা পাত্র কম হয়ে গিয়েছিল। ওই একটা পাত্র যখন কম হয়ে গিয়েছিল, পরমান্ন কোথায় ঢালবে? শেষে করেছিল কি, ওই পরমান্ন যাতে বৈষ্ণব সবার কোনো অপরাধ না হয়, তাই এই বুকে তার গরম পরমান্নটা ঢেলে দিয়েছে। এই সেবায় সন্তুষ্ট হয়ে দুর্বাসা বলেছিল, যা তুই স্নান করে আয়, আমি তোকে বরদান করব। এই কথাটাই আড়াল থেকে শুনে নিয়েছিল বাবা গান্ধারী। গান্ধারী শোনা মাত্র করলো কি, কুন্তি যে স্নান করতে চলে গিয়েছে, আগে নিজে তাড়াতাড়ি করে স্নান করে কুন্তির মতো সেজে এসেছে। এসেই ডাক দিল, মুনিবর, মুনিবর, আমায় বর দেবেন না মুনিবর? বিচার বিবেচনা না করে দুর্বাসা মুনি বর দিয়ে দিল গান্ধারী। কুন্তি ভেবেই গান্ধারীকে বর দিয়ে দিল, আমি তোর সবাই সন্তুষ্ট হয়ে বরদান করছি, তুই 100 পুত্রের জননী হ। রাধে রাধে। গান্ধারী করলো কি, এই বর নিয়ে চলে গেছে। এবার কুন্তি এসেছে, মুনিবর আমায় বর দেন মুনিবর। একই এই মাত্র তুই না বর নিয়ে গেলি? তুমি কি বলছো মুনিবর? আমি তো এই মাত্র স্নান করে এলাম। দুর্বাসা মুনি এক কথাই রেগে যেত, এই মাত্র বর নিয়ে গেলি, আবার এসেছিস আমার কাছে, আবার এসেছিস, এতটাই লোভী? আমাদের কোষাধ্যক্ষ গুরুপদ ভাই, তুমি অবিলম্বে অফিসে চলে এসো, তার আগে সম্প্রচার বিভাগ ছুঁয়ে যেও। তোমাকে ভীষণ প্রয়োজন, অবিলম্বে চলে আসবে। দয়া করে শুরু করুন। সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি ধ্যানাযোগে জানতে পারলেন যে গান্ধারী এসে বর চুরি করে নিয়ে গেছে। তখনই কুন্তিকে আশীর্বাদ করলো, বরদান করলো, কুন্তি আমি তোকে আশীর্বাদ করছি, বরদান করছি, তুই 5 পুত্রের জননী হ। আর এই 5 পুত্রের হাতে গান্ধারীর শতপুত্র নিধন হয়ে যাবে। মনে পড়ে পিসিমা সেদিনের কথা। আসলে কি বলতো পিসিমা, তুমি মাটা কখনো ভালো ছিলে? তুমি তোমার ছেলেদের, তোমার সন্তানদের কখনো সুপরামর্শ দিতে পারো? মনে পড়ে তোমার ছেলে দুঃশাসন যখন আমার সখী দ্রৌপদীর চুলের মুষ্টি ধরে টানতে টানতে কুরুসভার মাঝে নিয়ে গিয়েছিল বস্ত্র হরণ করার জন্য, রথী মহারথী অঙ্গ ধৃতরাষ্ট্র, অস্ত্রগুরু দ্রোণাচার্য, বিদুর, তুমি সকলে দাঁড়িয়েছিল। আমার সখী দ্রৌপদী আকুল প্রাণে তোমার দিকে তাকিয়েছিল। কেন জানো?
আমার সখী জানতো কেউ রক্ষা করুক আর নাই করুক, আমার গান্ধারী মা আমার আছে। একবারের জন্য হলেও গান্ধারী মা আমায় রক্ষা করবে। রাধে রাধে। সেই কিনা তুমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেলে। একবারের জন্য প্রতিবাদ করতে পারলে না, ঠাস করে দুর্যোধনের তলে চড় দিয়ে বলতে পারলে না, খোকা এ তুই কি করছিস? এ যে হলো আমাদের ঘরের কুলবধূ, তার যদি সম্মান যায় আমাদের গোটা পরিবারের অমঙ্গল, আমাদের গোটা পরিবারের সম্মান চলে যাবে। প্রতিবাদ করতে পারলে না। তোমার ছেলেরাই যখন আড়াল থেকে পঞ্চপাণ্ডবকে মারার পরিকল্পনা করছিল, চুপচাপ তুমি জানা সত্ত্বেও দাঁড়িয়েছি। সেদিন তুমি বলতে পারলে না, খোকা যুদ্ধ করতে গেলে সামনাসামনি যুদ্ধ করে জয়লাভ কর, পিছন থেকে যুদ্ধ করিস না। ওই জন্য বললাম পিসিমা তুমি মা ভালো ছিলে না, তুমি মাই ভালো ছিলে না, তুমি তোমার সন্তানদের কখনো ভালো পরামর্শ দিতে পারোনি। আজ তোমার কারণে তোমাকে সন্তান হারা হতে হয়েছে। তাই এই চুরি করা ধনের জন্য এত কান্নাকাটি করে লাভ, তাই আগে মা ভালো হতে হবে। অদ্বৈত আচার্য, শান্তিপুরের অদ্বৈত আচার্য সর্বপ্রথম জানতে পেরেছিলেন যে সতী মায়ের গর্ভ আলো করি আমার গৌর সুন্দর জন্মগ্রহণ করবে। সেই যে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সন্ধ্যা বেলায় সিংহ লগ্নে সিংহ রাশিতে চন্দ্রগ্রহণের সময় জগন্নাথ মিশ্র সতী মাতার কোল আলো করে জন্ম নিয়েছিলেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সেই গৌর সুন্দর আজকে করছে কি, সুরধ্বনির ধার দিয়ে হরি নাম করতে করতে যাচ্ছে। এক নাগরী আর এক নাগরীকে বলে, নাগরী আয় আয় একবার দেখে যা আমার গৌর সুন্দর কেমন নেচে নেচে যাচ্ছে। মায়ের একটা উলুধ্বনি করবেন আর করে করে তালি দিয়ে, ও তোরা দেখবি যদি আয় ওই না সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। উলুধ্বনি সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আচ্ছা মাইরা এইভাবে হাতে তালি না দে, সকলে একটু দুটো বাহু উত্তোলন করবেন। সকলে দেখি, যারা বসে আছেন যারা দাঁড়িয়ে আছেন সকলে মিলে, তোরা দেখবি যদি আয় আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া। তোরা দেখবি যদি আই সোনার নদী আই। ওরে দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। উলুধ্বনি হরি বল। এই যে মাইদের বললাম একটু হাতগুলো তুলতে, এটা দেখি এইভাবে দিয়ে লাভ নেই। সব সময় ভগবানের কাছে আত্মসমর্পণ হতে শিখতে হবে যে হে গোবিন্দ এটা তোমার দেহ, তুমি দিয়েছো, তাই তোমার চরণে আমি আত্মসমর্পণ করে দিই। তোরা দেখবি যদি আয়
সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। ওরা দেখবি যদি আই সোনার নদী আই সচি বাজারে দুলালিয়া নেচে নেচে যায়। যদি আই সোনার নদী আই সচি বাজারে দুলালিয়া নেচে নেচে যায়। আই সোনার নদী আই সচি বাজারে দুলালিয়া নেচে নেচে যায়। যদি আই সোনার নদী আই সচি বাজারে দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদিয়া আসলি গো। দুলালিয়া নদী আসে গোনা ওগো সচি মাতার দুলালিয়া নদিয়া আসলি গো। ভক্তগণ উঠিত চোরা ভক্ত মন। আরে সচি বাজারে দুলালিয়া নদী আসে গোনা ভক্তগণ পিত চোরা ভক্ত মনোহরা। ওরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই সচি বাজারে দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই সচি বাজারে দুলালিয়া নেচে নেচে যায়। সচি বাজারে দুলালিয়া নেচে নেচে যায়। এবার এত কষ্ট করে আমার গৌর সুন্দর যে হরিনাম এনেছে সেই হরিনাম আমরা সকলে একটু গাই। সকলে মিলে আমরা সকলে করে তালি দিয়ে সেই নাম একটু করব দেখি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি বাজারে দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই সচি বাজারে দুলালিয়া নেচে নেচে যায়। 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 তাহলে এতক্ষণ আমরা কোথায় ছিলাম একটু বলবেন মাইরা? নবদ্বীপের মাটিতে। এইবার সকলে আমাদের মনগুলো নিয়ে যাব বৃন্দাবন। সবাই মিলে আমরা রাধা নাম করতে করতে যাব। বলো রাধে বলো রাধে রাধে বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো জোরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলি গরিব যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। আর রাধা নামি সকলে। ঘুরি না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। আর রাধা নামি তুইও ঘুরি না জানি কত সুধা ঝরে। রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো জোরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলি গরিব যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলি গরিব যদি যাবি মধুর বৃন্দাবন। আর কি বলি কি বলছে জানো? রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা। আর রাধা নামি তরুলতা সবাই বলি রাধা রাধা। গানে বলছে রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা। আসলে সত্যি কি সবাই রাধা রাধা বলছে? সকলে একবার বলবেন, কারণ রাধা নাম না করলে বৃন্দাবনে প্রবেশ করা যাবে না।
বৃন্দাবনে গেলেই দেখবেন সবার মুখে রাধে রাধে। তাই সকলে রাধা নামে তরুলতা, সবাই বলে রাধা রাধা। রাধা রানী তরুলতা, সবাই বলি রাধা রাধা। রাধা নামে তরুলতা, সবাই বলে রাধা রাধা। রাধা রানী তরুলতা, সবাই বলি রাধা রাধা। বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে, বলো জোরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলি হরিবু, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে, বলো জোরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি। তাহলে মায়েরা সবার মন বৃন্দাবন এসেছে। এবার আমার বিষয়বস্তুর মধ্যে যাব। আজ যে ভক্তের কথা আমরা শুনব, সেই ভক্তের জন্য ভগবান প্রসাদ চুরি করেছে। বিষয়বস্তু হলো ভক্ত মাধব দাস। যে ভক্তের জন্য ভগবান প্রসাদ চুরি করেছিলেন সেই ভক্তের নাম ছিল মাধব দাস। বাবার নাম কৃষ্ণদাস, মার নাম মহামায়া। অতি দরিদ্র ছিল, কিন্তু দরিদ্র হলে কি হবে বাবা, ভক্তি ছিল তাদের মধ্যে। আর এই ভক্তির সম্পদে তারা ধনী হয়ে গিয়েছে। প্রত্যেকদিন দুই স্বামী স্ত্রী কি করতো? প্রত্যেকদিন দুই স্বামী স্ত্রী মিলে জগন্নাথ সেবা গ্রহণ করে নিলে তারপরে দুই স্বামী স্ত্রী সেবা গ্রহণ করতো। প্রত্যেক দিনের মতো আজও জগন্নাথকে সেবা দেয়। মম অন্তর মন্দিরে, অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে, অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল। তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল। হৃদয়ে ভরা ব্যথারি কৃপা
জগন্নাথ প্রত্যেকদিন জগন্নাথকে সেবা পূজা যায়। শোকের সাগরে ভেসে যাচ্ছে কৃষ্ণদাস আর মহামায়া। কিন্তু কথাই আছে না, সুখের ভাইয়ের নাম হলো দুঃখ। সুখ যখন ঘরে আসে দুঃখ বলে ওরে ভাই আমি কি যাব না। সুখ বলে দাঁড়া আমি একটু ভালোভাবে বসে তারপরে তুই আসিস। সুখের সাগরে ভেসে যাচ্ছে কৃষ্ণদাস আর মহামায়া। প্রত্যেকদিন যেমন কৃষ্ণদাস মাধুকরী করতে যাই, মাধুকরী করতে চলে গেছে। মহামায়া ঘরের কাজকর্ম সেরে এইবার নদীর ঘাটে জল আনতে গিয়েছে। এই যখনই নদীর ঘাটে জল আনতে গিয়েছে না, পাড়া প্রতিবেশী তাকে দেখে কেউ মুখ বাঁকাচ্ছে, কেউ আবার দৌড়ে গিয়ে গাছে আড়ালে লুকোচ্ছে, কেউ আবার বড় করে ঘোমটা টেনে আছে। কেন বলছে ওই মুখ দর্শন করবে না। ছুটে গিয়ে মহামায়া জিজ্ঞাসা করছে, আরে তোরা আমাকে দেখে এমন করছিস কেন, কি হয়েছে? সবাই মিলে বলে উঠল, শোনো শোনো, তুমি হলে বন্ধা নারী, তুমি হলে বন্ধা রমণী। আচ্ছা মায়েরা, যদি এমন করে কাউকে বলা হয় তুমি বন্ধা নারী, তোর কোনো সন্তান নেই, কি গো মায়েরা কষ্ট হবে না? এ তোরা কি বলছিস? ঠিকই বলছি, তুমি হলে বন্ধা নারী, তুমি হলে বন্ধা রমণী, তোমার মুখ দর্শন করা পাপ। আর এই প্রভাত কালে তোমার মুখ দর্শন করে আমরা পাপে লিপ্ত হতে পারবো না, পারবো না, পারবো না। সবাই মিলে যখন এমন করে বলেছে, মহামায়া মনে মনে ভাবছে, হে গোবিন্দ জগন্নাথ, তোমাকে সেবা পূজা না দিয়ে কখনো আমরা জলগ্রহণ করিনি। তোমাকে সেবা পূজা দিয়ে তোমার দেখভাল করে তোমাকে এত ভালোবেসে আজ শেষের দিনে কিনা আমাকে এই কথাটা শুনতে হলো। ও রাধে রাধে। আর জয় নিলেন না, তাড়াতাড়ি করে বাড়ি চলে এসে জগন্নাথ চরণে জানাচ্ছে, জগন্নাথ জগন্নাথ এমন হলো জগন্নাথ জগন্নাথ, তোমাকে সেবা পূজা দিয়ে তোমাকে এত ভালোবেসে আজকে না আমাকে এমন কথা শুনতে হলো। তুমি কি পারো না একটা সন্তান আমায় দিতে? আসলে জগন্নাথের তোমার দোষ নয়, এ হলো আমার স্বামীর দোষ। আসুক আসুক স্বামী আসলে আমি স্বামীকে জিজ্ঞাসা করব, কেন কি কারণে এতদিন হয়ে যাওয়ার পরেও আমি মা হতে পারলাম না। রাধে রাধে। এদিকে অতীব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাড়ি বাড়ি মাধুকরী করে কৃষ্ণদাস বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে স্ত্রীকে ডাক দিচ্ছে, মহামায়া, ও মহামায়া, কোথায় গেলি গো মহামায়া? মহামায়াকে যখন ডাক দিয়েছে, ঘরে প্রবেশ করে দেখে মহামায়া মুখ ভার করে বসে আছে। এ কি গো মহামায়া? বলি এমন করে মুখ ভার করে বসে আছে, কি হয়েছে? শোনো স্বামী, তোমার এই সংসার আমি করতে চাই না, চাই না তোমার এই সংসার করতে। আচ্ছা বলো তো স্বামী, এতদিন ধরে সংসার ধর্ম করে তোমার সংসারে আমি কি পেয়েছি? তুমি আজকে না এমন কথা বলছো যে তুমি আমার সংসারে কি পেয়েছো, কি পাওনি বলো না। সুখ পেয়েছো, শান্তি পেয়েছো। আচ্ছা স্বামী, সারা জীবন সুখ শান্তি ধুয়ে ধুয়ে খেলে হয়ে যাবে? আজ যখন নদীর ঘাটে জল আনতে গেলাম, সবাই আমাকে আঙুল দেখিয়ে বলল আমি নাকি বন্ধা নারী, আমি নাকি বন্ধা রমণী, আমার মুখ দর্শন করা পাপ। আচ্ছা স্বামী, তুমি কি পারো না একটা সন্তান আমায় দিতে? এ তুমি কি বলছো মহামায়া? সন্তান দেওয়ার আমি কে? সন্তান যদি চাইতেই হয় তাহলে তুমি আমার কাছে নয়, এতদিন ধরে যার সেবা পূজা করেছো তুমি তার কাছে গিয়ে একটা সন্তান চাও। সে যদি মনে করে তোমাকে একটা সন্তান দিলেও দিতে পারে। মহামায়ার কাল বিলম্ব করলেন না, রাত্রি তৃতীয় প্রহরে গিয়ে জগন্নাথ মন্দিরে, নিজ জগন্নাথ মন্দিরে আছাড় খেয়ে পড়লেন জগন্নাথের চরণে। জগন্নাথ জগন্নাথ, তুমি কি পারো না একটা সন্তান আমায় দিতে? দেখবেন মেয়েরা অনেকে বলে মেয়েরা নাকি শাড়ি গয়না খুব ভালোবাসে, বলে আলমারি ভর্তি শাড়ি থাকলেও তবু বলে আমার নেই।
আসলে তা না, ওটা হলো মেয়েদের শখ। নারী জীবনে যদি এই তিনটি জিনিস না থাকে বাবা, তার নারী জীবনে কোনো পূর্ণতা নেই। কি? এক, সোনার সংসার; দুই হলো দেবতুল্য স্বামী; তিন, সন্তান সন্ততি। কালুখাড়ার সমস্ত কর্মী ভাই বোনদের অবিলম্বে আনাজ আমান্নশালায় চলে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অবিলম্বে একটুও দেরি না করে কালুখাড়ার সমস্ত কর্মী ভাই বোনেরা যেন আনাজ আমান্য করবার জায়গাটিতে চলে যান। এই তিনটি জিনিস যদি নারী জীবনে না থাকে বাবা, তার নারী জীবনে কোনো পূর্ণতা নেই। জগন্নাথের চরণে জানাচ্ছে, জগন্নাথ তুমি তো করুণাময়, তুমি তো কৃপাময়, তুমি আমায় সব দিয়েছো, না চাইতে সব কিছু দিয়েছো। সারা জীবন তোমার কাছে কিছু চাই না, আজ তোমার কাছে চাইছি। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। প্রভু, আমি তোমার কাছে ধন সম্পত্তি কখনো কিছু চাই না, ধন রত্ন চাই না কিছুই। করুণা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। করুণা করো ধন রত্ন চাই না কিছুই। কৃপা করো আমারে। তুমি তো কি করুণাময়, নিতাই গৌর হরি বল, হরি বল। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। আর তুমি তো কি করুণাময়, করুণা করো আমারে। যখনই ভগবান জগন্নাথকে এমন করে ডাক দিলেন, ভগবান না এসে আর থাকতে পারলেন না। ইহা বলি শ্রী জগন্নাথ দিল দর্শন, দিল দর্শন, কি কারণে ডাকো তুমি, ডাকো তুমি, বলো না এখন। কি কারণে ডাকো তুমি, বলো না এখন। ভগবান যে এসেছে মহামায়া, মহামায়া তুমি আমায় ডাকছিলে মহামায়া। মহামায়া বলে বললো, জগন্নাথ তুমি এসেছো, এসেছো যখন কৃপা করে একটা আশীর্বাদ আমায় করে যাও। সারা জীবন তোমার কাছে কিছু চাইনি, আজ চাইছি কি একটা সন্তান তুমি আমায় দাও, যে আমাকে মা বলে ডাকবে, আমার নারী জীবনের কলঙ্ক দূর করে দেবে। একটা সন্তান তুমি আমায় দাও। ঠিক আছে, আশীর্বাদ করলাম, শুভক্ষণে শুভ লগ্নে তুমি একটা সন্তান লাভ করবে। ভগবান এই আশীর্বাদ করে চলে গেলেন। যখনই ভগবান আশীর্বাদ করে চলে গিয়েছে, এই চলে যাওয়ার পরে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর এইভাবে 12 বছর কেটে গেছে। রাধে রাধে। 12 বছর যখন কেটে গিয়েছে, মহামায়া আবার মুখ ভার হয়ে গেছে। কেন? কি গো বাবা, ভগবানের কাছে কিছু চাইলেন, এতদিন হয়ে গেল এখনো পাননি, কষ্ট হবে না? ভগবানের উপর রাগ হবে না? মহামায়া রেগে গেলেন যে ভগবানকে আমি বললাম একটা সন্তান দিতে, ভগবান বলল আমি পাবো, এতদিন হয়ে গেল এখনো পেলাম না, আশীর্বাদ করে সন্তান। মহামায়া আবার মুখ ভার করে বসে আছে। আবার যখন মুখ ভার করে বসে আছে, এদিকে কৃষ্ণদাস সারাদিন মাধুকরি করে আমার বাড়ি ফিরেছে, এসেই ডাক দিয়েছে, মহামায়া, ও মহামায়া, কোথায় গেলে গো? ঘরের মধ্যে গিয়ে দেখে মহামায়া মুখ ভার করে আবার বসে আছে। এ
কি গো মহামায়া, তুমি আমার মুখ ভার করে বসে আছো, কি হয়েছে? শোনো স্বামী, তোমার সংসার আমি করতে চাই না, থাকবো না তোমার এই সংসারে, চলে যাব আমি। আচ্ছা মহামায়া, বারবার করে আমার সংসারের নামে তুমি এত দোষ দিচ্ছ কেন? আমার সংসার তোমার কি করেছে? কি করেছে, কি করেনি তাই বলো না। আচ্ছা তুমি বারবার করে এমন করে সংসারের নামে দোষ দেবে না। শোনো স্বামী, তোমার সংসার ঠেলতে ঠেলতেই আজ আমার এই অবস্থা। নইলে এতদিন হয়ে গেল আমি মা হতে পারলাম না, ভগবান আমায় বলে গেল শুভক্ষণে শুভ লগ্নে সন্তান লাভ করব। এতদিন হয়ে গেল এখনো মা হতে পারলাম না, আর থাকবো না তোমার এই সংসারে, চলে যাব। রাধে রাধে। আচ্ছা মাইরা, বাড়িতে যখন ঝগড়া হয় বাবার সঙ্গে কি বললেন গো? কোথায় চলে যাবে? কোথায় যাবে? কোথায় যাবে বললেন? বাপের বাড়ি চলে যাব। থাকবো না, রইল তোমার সংসার, আমি বাপের বাড়ি চলে যাব। কিন্তু দেখুন মহামায়া তো অতি কৃষ্ণ ভক্তিমতী। মহামায়া বলছে না বাপের বাড়ি কি আমার কি হবে? একটা সন্তানের জন্য আমি ভগবানের কাছে এত কান্নাকাটি করছি, এতবার ভগবানকে ডাকছি, যখন কিছুতেই একটা সন্তান আমার হচ্ছে না, আমি তার নিজ মন্দিরে জগন্নাথ মন্দিরে যাব। কোথায়? আমি পুরীর ধামে চলে যাব। রাধে রাধে। কৃষ্ণদাস বলে, তা মহামায়া তুমি একা একা যাবে কেন? আমি তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। এই পরের দিন সকালবেলা করলো কি, দুই স্বামী স্ত্রী মিলে করলো পুটলি বেঁধে নিয়ে পুরী ধামে যাওয়ার জন্য রওনা দিল। জগন্নাথের গান করতে করতে, আমরাও সকলে একটু জগন্নাথের গান করতে করতে যাব সকলে। জয় 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 জগন্নাথ স্বামী, লীলা চলে নয়ন। জয় 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 জগন্নাথ স্বামী, লীলা চলে নয়নমণি। জয় 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 জগন্নাথ স্বামী, লীলা চলে নয়নমণি। জয় 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 জগন্নাথ স্বামী, লীলা চলে নয়নমণি। অপরূপ অঙ্গের লাবণী, অপরূপ রঙের লাবণী, অপরূপ অঙ্গের লাবণী, অপরূপ রঙের লাবণী। ভক্ত জনার নয়নমণি। জয় 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 জগন্নাথ স্বামী, লীলা চলে নয়নমণি। জয় 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 জগন্নাথ স্বামী, লীলা চলে নয়নমণি। জয় 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 জগন্নাথ নিতাই গৌর হরি বল, হরি বল। জয় 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 জগন্নাথ স্বামী, লীলা চলে নয়নমণি। দুই স্বামী স্ত্রী যখন পুরী ধামে এসেছে, আর পুরী ধামে এসে কি দর্শন করছে? বামেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। আমি তো সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। বামেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। আমি তো সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। ওই বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান, পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান। ওই বামে পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান। পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান। এবারে যাই রে লীলার বল, যাই রে লীলার ভুল ভাবি, যাই রে লীলার বল, যাই রে লীলার ভুল ভাবি। কি অপরূপ হেরি, যাই রে লীলার বল, এই অপরূপ লীলা খেলি, যাই রে লীলার ভুল ভাবি। অপরূপ লীলা হেরি, যাই রে লীলার বল। এই অপরূপ লীলা খেলি, যাই রে লীলার ভুল ভাবি। বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান, পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান। বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান। পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান। পুরী ধামে পৌঁছেছে দুই স্বামী স্ত্রী, জগন্নাথ বলভদ্র সুভদ্রা দর্শন করেছে। এই জগন্নাথ বলভদ্র সুভদ্রা দর্শন করে যখন গিয়েছিল তখন ছিল আমার রথযাত্রা। রথযাত্রার সময় সোজা রথ উল্টো রথ দর্শন করেছে। সোজা রথ উল্টো রথ দর্শন করে 10 দিন যখন কেটে গিয়েছে, মহামায়া স্বামীর কাছে গেছে। স্বামী, ও স্বামী, চলো স্বামী, অনেক দিন তো হলো, বাড়ি ছেড়ে চলে এসেছে, এবার চলো বাড়ি ফিরে যাই। কৃষ্ণদাস বললে, হ্যাঁ গো মহামায়া, কেন? এই যে বললে তুমি আমার সংসার করবে না, আমার সংসারে তুমি থাকতে চাও না, আমার সংসারে নাকি কিছু পাওনি, আবার তুমি আমার সংসারে যেতে চাও? স্বামী গো, তখন অভিমান হয়েছিল, রাগ হয়েছিল, তাই বলেছিলাম, মন থেকে কি বলেছি? চলো স্বামী, ঘরে ফিরে যাই।
শোনো, আজকের নয় কালকে যাব। আজ অনেক বেলা হয়ে গেছে, কাল সকাল সকাল বেরিয়ে যাও। সেই দিন আবার পরলোকে দুই স্বামী স্ত্রী জগন্নাথ মন্দিরে শেষবারের মতো জগন্নাথকে দর্শন করতে গিয়েছে। আর এই জগন্নাথকে দর্শন করতে গিয়ে মহামায়া জগন্নাথকে একটা কথা দিয়ে একটা মানত করে এলো। কি মানত? জগন্নাথ, জগন্নাথ তোমার মন্দিরে এসে তোমার সামনে আমি তোমাকে মানত করে যাচ্ছি, যদি আমার তোমার কৃপায় একটা সন্তান হয়, তোমার মন্দিরে এসে আমি তোমাকে সেবা দিয়ে যাব, পূজা দিয়ে যাব। এই মানত করে মানত করে পরের দিন দুই স্বামী স্ত্রী চলে গেল। বাড়ি যখন ফিরেছে, এবার 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর এভাবে আবার 12 বছর কেটে গেছে। তাহলে মাইরা কত বছর হলো? 12 আর 12 কত হয়? 52 বলছে না? 24 বছর। 24 বছর যখন কেটে গিয়েছে না, 24 বছর পরে এইবার মহামায়া বুঝতে পারলেন আমি গর্ভবতী হতে চলেছি। আচ্ছা মাইরা বলুন তো, সর্বপ্রথম যখন কোনো মেয়ে গর্ভবতী হয় কাকে জানায়? কাকে জানায় মাইরা? আর একটা কথা তো বলুন, নিজের স্বামীকে আগে জানায় না? মহামায়া করেছে কি, যখনই জানতে পারলেন ছুটতে ছুটতে স্বামীর কাছে যাচ্ছে, স্বামী স্বামী, কৃষ্ণদাস এবার মাধুকরী করতে বেরোবে। ও স্বামী, স্বামী গো, সর্বপ্রথম গর্ভবতী হয়েছে তো একটু লজ্জা লজ্জা পাচ্ছে। স্বামী শুনছো স্বামী, একটা না একটা কি স্বামী, একটা আবার সেই একটা কি হয়েছে কি স্বামী, একটা না আনন্দের সংবাদ হয়েছে। আনন্দের সংবাদ? কি আনন্দের সংবাদ? স্বামী তুমি না কি স্বামী, তুমি না পিতা হতে চলেছো। রাধে রাধে। যখনই বলেছে স্বামী তুমি পিতা হতে চলেছো, একটা মায়ের গর্ভ ধারণ করে যতটা না আনন্দ হয়, তার থেকে বাবার আরো বেশি আনন্দ। বাবার মনে আর আনন্দের সীমা নাই। বাবা তো প্রচন্ড মনে আনন্দ। ওগো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিরানন্দ ধরে গেল 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 আনন্দ ধরে না। কি আনন্দ কৃষ্ণ দাসের আনন্দ ধরে না। কি আনন্দ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আরে কি আনন্দ কৃষ্ণদাসের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বাবার মনে আর আনন্দ ধরছে না। দেখতে দেখতে 10 মাস 10 দিন হয়েছে। এইবার 10 মাস 10 দিন পরে যখন একটা পুত্র সন্তান প্রসব হয়েছে না, খুব সুন্দর ফুটফুটে দেখতে হয়েছে বাচ্চা ছেলে। পাড়া প্রতিবেশী বলা বলি করছে, দিদি গো, হ্যাঁ বলো, ও দিদি এই শুনছো কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তাহলে শোনো। ওই যে আমাদের মহামায়া গো, কি মারা গেছে? বলি মারা যাবে কেন? ওই মহামায়ার একটা সন্তান হয়েছে। কি বলিস? এখন মায়েরা এত বয়স হয়ে গেছে, এই বয়সে যদি একটা সন্তান হয়, পাড়া প্রতিবেশী বউরা দেখবেন একটু কটু কথা বলে না। সবাই বলছে দিদি, বলে নাকি ভগবানের দান, খুব সুন্দর দেখতে হয়েছে, সবাই দেখতে যাচ্ছে। তা দিদি আমারও না মনে বড় সাজ জাগছে, একটু দেখতে যাবো বাচ্চাটাকে। এখন মায়েরা যাবে কিভাবে? কেমন করে যাই বলতো? সেই যে বলেছিল, কি বলেছিল গো মায়েরা? নদীর ঘাটে যখন মহামায়া জল আনতে গিয়েছিল, কি বলেছিল? কই কার মনে আছে একটু হাত তুলে বলবেন দেখি। বলেছে বন্ধানারী। কি বলেছিল? বন্ধানারী, তুই বন্ধা, তোর মুখ দর্শন করা পা। এখন মাইরা কাউকে যদি অপমান করে বাবা, যদি তার বাড়িতে যাওয়া হয়, মান সম্মান লাগে না? মান সম্মানে লাগে। আর বিলম্ব করলেন না, বলে চলো যা বলে বলবে বলো। যদি অপমান করে, যদি কিছু বলে বলুন, তবু একবার দেখে আসবো বাচ্চাটা। কি গো মাইনা যাবেন তো? সকলে যাব। এখন পাড়া প্রতিবেশী করছে কি, সকলে মিলে দর্শন করতে যাচ্ছে বাচ্চাটাকে। চলে চলে রে সবাই দেখে আসি, দেখে আসি
এতদিন পরে আমার একটা সন্তান হচ্ছে, এইবার ছেলে আস্তে আস্তে বড় হবে, তার মুখে কথা আসবে, আমায় বাবা বলে ডাকবে। বলি বয়সকালে হলেও একবার যদি বাবা ডাকটা শুনতে পায়, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কি আনন্দ কৃষ্ণ নাচছে, কি আনন্দ বল, কি আনন্দ কৃষ্ণ নাচে। কি আনন্দ বল, চল চল চলে রে সবাই দেখে আসি চল। চল 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 রে সবাই দেখি আজি চল। ওগো চল চল চলে রে সবাই দেখে আসি চল। চল 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 রে সবাই দেখি আজি চল। কি গো মাইনা যাবেন? যাবেন একটু উলুধ্বনি করে সকলে তোরা আয় তোরা আয় তোরা আয় তোরা আয় চল চল চলে রে সবাই দেখে আসি চল। এখন সবাই মিলে দেখতে গিয়েছে, দেখছে খুব সুন্দর ফুটফুটে বাচ্চাটা হয়েছে। এখন মাইরা বাচ্চাটার তো নামকরণ করতে হবে, তবে মাইরা আজকালকার দিনে আমার নামকরণে মেলাবেন না জানো। আজকালকার নামগুলো কেমন হয়? আজকালকার নাম কেমন? পাপাই, ঝাপাই, টিপাই, কি নামের বাহার হয় না মাইরা। কৃষ্ণদাসের মহামায়া ছিল অতি পরম ভক্তিবতী, তারা তাদের ছেলের নাম এমন রাখবেন না। বাবা কি করছে? বাবা বলে আজ থেকে আমি আমার ছেলের নাম রাখবো কৃষ্ণ। মা বলে না, ও নামটা ভালো নয়, ও নাম রাখা যাবে না। বাবা বলে ঠিক আছে কৃষ্ণ নাম রাখতে হবে না, আজ থেকে ছেলের নাম হবে কানাই। না না, ওর নামটা কেমন কেমন লাগছে, ওর নাম ভালো না। মা বলে ও নামও ভালো না, বলে ঠিক আছে কানাই নামও রাখতে হবে না, আজ থেকে ছেলের নাম হবে গোপাল। না না, ওর নামটা কেমন কেমন অনেকের আছে, ও ভালো না, ওর নাম কেমন এখন কেমন। বাবা করছে কি, একদিক থেকে নাম বলে যাচ্ছে, মায়ের আর পছন্দ হয় না, মার আর পছন্দ হয় না। এখন রেগে গিয়ে কৃষ্ণদাস বলে বলে দূর বাবা, তোমার ছেলে এবার তুমি নামকরণ করো, আমি পারবো না। আজকে মহামায়া করছে কি, ছেলের নামকরণ করছে। মহামায়া বলছে আজ থেকে আমি আমার ছেলের নাম রাখলাম মাধব। রাধে বাবা কৃষ্ণদাস বলে হ্যাঁ গো মহামায়া, এই যে কৃষ্ণ, কানাই, গোপাল, মাধব, তা বলি এতগুলো নামের মধ্যে পার্থক্য কি গো বাবা? পার্থক্য রয়েছে? সবই তো ভগবানের নাম, তাহলে পার্থক্য কোথায়? মাধব মহামায়া করছে কি, বলছে না ওই মাধব নামটাই ভালো, ওই নামটাই থাকবে। এবার দেখতে দেখতে বাবা ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে। এখন মায়েরা বলুন তো, বাচ্চারা ক বছরে কথা বলে? ক বছরে কথা বলে গো মায়েরা? মায়েরা খুব ভালো করে জানেন, 1-1.5 বছরে কথা বলে। ছেলেটার হলো কি বাবা, মাধবের 5 বছর হয়ে গেছে, এখনো ছেলে কোনো কথা বলে না, মা বলে না, বাবা বলে না, কোনো কথা বলে না। ছেলে যখন কথা বলছে না, মহামায়ার আবার রাগ হলো, নিজ জগন্নাথ মন্দিরে ছুটে গিয়ে জগন্নাথের মন্দিরে গিয়ে বললো, জগন্নাথ কেন এমন হলো গো, বলো না। জগন্নাথ জগন্নাথ 24টা বছর অপেক্ষা করার পরে তোমার কৃপায় কৃপা করে একটা সন্তান আমি পেয়েছি। যদি বা তুমি আমায় একটা সন্তান দিলে, ছেলের 5 বছর হয়ে গেল এখনো কথা বলে না। কি গো মাইরা, নারী জীবনে যদি মা ডাকটাই না শুনতে পেল, তার নারী জীবনটাই বৃথা।
জগন্নাথের চরণে কাঁদতে কাঁদতে বলছে, কেন আমার সন্তান তুমি আমায় দিলে, যে ছেলে আমায় মা বলে ডাকবে না? দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে চাও? বুঝিতে পারি না কেন এত দুঃখ দাও, আমার মনের বেদনা আমি সইতে পারি না। ও হে দয়াময়, হৃদয় হরি বল, হরি বল। কেন এমন হলো গো? বলো বলো দয়াময়, কেন তুমি আমায় এমন সন্তান দিলে? চাই না আমার এমন সন্তান, ফিরিয়ে নাও। পাশ দিয়ে যাচ্ছিল কৃষ্ণদাস, কথাটা শোনা মাত্রই মন্দিরে গিয়ে বললেন, মহামায়া, এ তুমি কি বলছো মহামায়া? বারবার করে ভগবানের কাছে যে বলছো, তোমার মনে আছে যখন তুমি পুরী ধামে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে, আর জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের চরণে কি মানত করেছিলে মনে আছে? কি গো মাইরা, কি মানত করেছিল? জোরে বলুন। যদি আমার সন্তান হয়, তোমার মন্দিরে এসে আমি তোমায় পূজা দিয়ে যাব, তোমায় সেবা দিয়ে যাব। যেই না কথাটা মনে করিয়ে দিয়েছে, মহামায়ার কপালে আধাই রে, একদম ভুলে গিয়েছিলাম স্বামী, আমি আর বিলম্ব করব না, আমি কালই গিয়ে জগন্নাথকে পূজা দিয়ে আসব। হ্যাঁ, অনেক হয়েছে, তোমাকে আর যেতে হবে না। ঘরে ছোট ছেলে আছে, মাধব আছে, তুমি বলো ওকে দেখো, আমি কি জগন্নাথকে পূজা দিয়ে আসবো। আমার পুটলিটা সকালবেলা বেঁধে দিও, পুটলিটা বেঁধে দিও আমাকে। এইবার পরের দিন সকালে করলো কি, পুটলি বেঁধে দিয়েছে, কৃষ্ণদাস সবে বাবা যাবে, যাবার জন্য বাড়ির বাইরে সবে একটা পা রেখেছে, আর একজন পিছন থেকে কাঁচা টান দিচ্ছে, ছাড় বলছি, ছাড় বলছি। পিছন ঘুরে তাকিয়ে দেখে কি, তার ছোট 5 বছরের ছেলে মাধব এসেছে। আরে বাবা ছাড় ছাড়, আমাকে যেতে হবে। এই ছাড় ছাড় বলছে, বাচ্চা ছেলে মাধব এখন চিৎকার করে বাবাকে ডেকে উঠল, বাবা বাবা, বাবা, আমি যাব তোমার সঙ্গে। যেই না বাবা বাবা বলে চিৎকার করে উঠেছে, কৃষ্ণদাস ডাক দিলেন, মহামায়া, এই যে শুনছো গো? আরে কোথায় গেলে? ছুটে এসো, ছুটে এসো। এই দেখো দেখো, তুমি যে বলছিলে না তোমার ছেলে কথা বলে না, তোমায় মা বলে ডাকতে না, আজকে দেখো আমি সবে ভগবানকে পূজা দেব বলেছি, যাচ্ছি। এখনো কিন্তু যাই না, সবে যাচ্ছে, বাড়ির বাইরে একটা পা সবে রেখেছে। এতেই যদি ছেলে বাবা বলে ডাকে, ভাবতে পারছো মহামায়া, যদি একবার ভগবানকে পূজাটা আমি দিই, না জানি আমার ছেলে কত কথা বলবে। ও স্বামী, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি যাও। এখন মাইরা কি হয়, ঘরে ছোট ছেলে থাকলে, বাচ্চা ছেলে থাকলে একটু বায়না ধরে না। এখন ছেলে বাবার কুচিটা ধরে টান দিয়েছে, বাবা আমি তোমার সঙ্গে যাব, আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতে হবে। বাবা বলে, শোন খোকা, তুই বাচ্চা ছেলে, কোথায় যাবি, হারিয়ে যাবি, তার থেকে বরং তুই তোর মায়ের সঙ্গে থাক, তোর কি লাগবে বল, আমি তোর জন্য এনে দিয়েছি। বলে, না না বাবা, কি কি লাগবে আমার, আমার তো সবকিছুই আছে। বলে, কি লাগবে তোর বল না, হাতি ঘোড়া বাঘ ভাল্লুক যা লাগবে আমি তোর জন্য তাই এনে দেব। দেখুন বাবা, যেমন বাবা মা তার তেমন ছেলে। ছেলে বলে ওঠে, বাবা গো, খেলা করার জন্য তো হাতি ঘোড়া বাঘ ভাল্লুক অনেক খেলাধুলার জিনিস আছে, কিন্তু আমার যে খেলার সঙ্গী,
আমার সঙ্গে যে খেলা করবে, আমার যে বন্ধু, সে বন্ধু আমার নাই। তাই যদি এনে দিতে পারো আমার একখানা বন্ধু, তুমি আমায় এনে দিও। এটাই আমি তোমার কাছে চাই। বাবাও এদিক ওদিক বুঝলো না, ছেলেকে কথা দিয়ে দিয়েছে, খোকা ঠিক আছে তুই ঘরে মায়ের সঙ্গে থাক, তোর জন্য আমি বন্ধু এনে দেব। এখন বাবা বললো কি, পুরী ধামে রওনা দিয়েছে। এই পুরী ধামে গিয়ে জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে সেবা দিয়ে পূজা দিয়ে বাড়ি ফিরে আসবে। মনে মনে ভাবছে, এই যে ছেলেকে কথা দিয়ে এসেছে কি তোর জন্য বন্ধু নিয়ে যাব। এখন মাইরা আজকালকার দিনে দেখবেন টাকা চাইলে টাকা পাওয়া যায়, খেলনা চাইলে খেলনাও পাওয়া যাবে, বন্ধু চাইলে আর বন্ধু পাওয়া যায়? কোথায় পাবে প্রকৃত বন্ধু? বাবা দেখছে কি, সেই পুরী ধামে একটা পটুয়ার মতন এক কোণে বসে আছে। দূরে দেখে এক পটুয়া, ওই না বসি এক কোণে, বসি এক কোণে। আরে দূরে দেখে কি পটুয়া বসিয়া এক কোণে, বসিয়া এক কোণে। দূরে দেখে এক পটুয়া, বসি এক কোণে, বসি এক কোণে।